চাবি দিতে তো ডাকে ডেলি, 5 বার তো ডাকে। জান্নাত তো চিনি না, যদি চিনতাম হায় হায় হায়, তাহলে তো সবার আগে যে কাতারে বসে থাকতাম। সিরিয়াল, হায় এক দোয়াই কাপড় শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে 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 ভালো মতের আওয়াজ না। জাকাতের কাপড় নিম্নমানের হয় না? হ্যাঁ না উচ্চমানের হয়? কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে 27 জন মারা গেছে, পেপারে আসছিল না আসে নাই? মিডিয়ায় আসে না নাই? সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য 27 জন জান দিছে। আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে? হ্যাঁ, হায় 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 হায়। ডেলি ডাকেন কয়বার? কি দেওয়ার জন্য ডাকে? জান্নাতের চাবি, চাবি না শুধু, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেয়। কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 5 ওয়াক্ত পড়লে, এটা একা পড়লে, জামাতে না। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব দেয়। কত? শুধু সওয়াব দেয় না, লেখা দেওয়া যেতে পারে। ওলামা মানবে কিনা জানি না, বলে দেবো কিনা, বইলা দেওয়া যায়, এটা বইলা দেওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, আসসালাতু ইলা সালাতি কাফারা, এই হাদিসের দিকে দেখা বইলা দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ নাই 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 নাই, কোনো গুনাহ নাই। এত বড় জিনিসটা পাইলেন কার কারণে? কার কারণে ভাগ্যে জুটল? ওনাকেও তো চিনলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্যে জুটছে, নাইলে কোন 100 লক্ষ নবীর ভিতরে কোন নবীর উম্মতের ভাগ্যে জোটে নাই। হায়, আজকে না চিনলাম আল্লাহ, না চিনলাম জান্নাত, না চিনলাম চিরকান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেও চিনি না। উম্মত যদি ওনাকে চিনত, তাহলে কোরআনে এত সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও, কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মদী, কান খুলা শোনো, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন, কোনো দিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিলে পাবে না 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 না। কোনোদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না, কোনোদিন তরুণরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না, কোনোদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না, মায়া পাবে না, মমতা পাবে না। মায়া মমতা যদি পাইতো, তাইলে মানবতার মমতাও পাইতো। আমি দেখাইতেছি, যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে, এটা সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশও আছে। এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেল,
দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে। হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয় নাই। যদি দিয়া থাকে, কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমায় তার জুতা আমার গাল, চ্যালেঞ্জ দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়। আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য। অন্যদের রঙে রঙিন হইয়া, অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বলা মানে আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না। বন্ধুর রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, হায় হায় তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, কবির কথা মতে ये दुनिया क्या चीज है, দুনিয়ার আর দাম কত? লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দিব। তুই আমার বন্ধুর রঙে রঙিন তো হ। ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না, জুতার বাড়ি খাইতে রাজি। হ্যাঁ রাগ হয় না আমার শব্দতে,